চলছে ডাকসুর ভোট গণনা, ক্যাম্পাস ঘিরে চাপা উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। ভোট হয়েছে উৎসবমুখর পরিবেশে, কিছু অব্যবস্থাপনা হলেও সুষ্ঠু হয়েছে নির্বাচন, তথ্য শিক্ষক নেটওয়ার্কের। জাতীয় নির্বাচনের জন্য মডেল হবে ডাকসুর ভোট, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানালেন, বিরাজমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজনে সমস্যা হবে না। তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আইনের শাসন বহাল করতে চান তারা। দেখছিলেন কাউন্সিলর সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে, জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় সংসদ ও সব হল সংসদের ফলাফল ঘোষণা হবে সিনেট ভবন থেকেই। নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ওএমআর মেশিনে ভোট গণনা চলছে। রাতের মধ্যেই ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করার আশা ব্যক্ত করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। এদিকে ভোট গণনা প্রক্রিয়া স্বচ্ছ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে গণনার দৃশ্য সরাসরি দেখানোর ব্যবস্থা করেছে। আর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ মুখে উৎসুক জনতাদের অযথা ভিড় না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানিয়েছে ডিএমপি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের বাইরেও সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। বিকেলের পর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাস এলাকার চারপাশে জড়ো হতে থাকেন। এ সময় নিজ নিজ দলীয় প্রার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। শাহবাগ, চানখারপুল, কারওয়ানবাজার ও খিলক্ষেত সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে নেতাকর্মীদের ছোট ছোট দলে অবস্থান নিতে দেখা গেছে। যদিও শাহবাগ সহ বিশ্ববিদ্যালয়ের চারপাশে মোতায়েন করা হয়েছে র্যাব, বিজিবির পাশাপাশি বিশেষ ফোর্স সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কৌশলগতভাবে বিভিন্ন চেকপোস্ট ও প্রবেশ পথে সতর্ক অবস্থান নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামাত শিবির নেতাকর্মীদের জড়ো হওয়া নিয়ে উপাচার্যের মুখোমুখি হন ছাত্রদল নেতারা। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনুষ্ঠানিকভাবে জামায়াতি প্রশাসন আখ্যা দিয়েছেন, তবে নিজেকে কোনো দলের কর্মী নয় বলে দাবি করেছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনেছে ছাত্রদল। রিপোর্ট ফরুক বাবুর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জড়ো করার অভিযোগ তুলেছে ছাত্রদল। এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের মুখোমুখি হয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আনুষ্ঠানিকভাবে জামাতি প্রশাসন আখ্যা দেন। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে এই দেশের পক্ষের কোনো শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে স্যার। এবং আপনি স্যার যখন দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ভিপি কিনে রেস্ট মঙ্গলবার বিকেল 5:30টার দিকে সিনেট ভবনে একটি মিটিং চলাকালীন সেখানে ঢুকে পড়েন ছাত্রদল নেতারা। এরপর হয় কিছুটা হট্টগোল। এ সময় ছাত্রদল নেতারা উপাচার্যকে উপর্যুপরি প্রশ্ন করতে থাকেন। উপাচার্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এবং তোমাদের এই মতামতের জন্য ধন্যবাদ জানাই। তুমি যেটা বলেছো, এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস টেবিল চাপড়ে উপাচার্যকে জামাতি প্রশাসন বলে আখ্যায়িত করেন। জবাবে উপাচার্য তিনি কোনো দলের নন এবং কখনো রাজনীতি করেননি বলে দাবি করেন। জায়গা ক্যামেরার আন্ডারে এটা প্রচারটা চেক করা হোক এবং যে মিথ্যা কথা বলছে তার শাস্তির ব্যবস্থা করা হোক। আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না। এদিকে বিকেল 5:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নানা অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল ভিপি প্রার্থী। এবং প্রমাণ আছে আমাদের কাছে, সেই ছেলেটাও আমাদের কাছেই আছে। এমন কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি। সেন্ট্রাল ব্যালট 2টা করে দেওয়া হয়েছে এবং অনেকে 2টা জায়গায় জমা দিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা
ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট 1 ঘন্টায় বিজয় 71 হলের যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট 1 ঘন্টায় 100 কাউন্ট হয়েছে, কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট 1 ঘন্টায় 100 জন স্টুডেন্ট আসেনি এখানে বিজয় 71 হলের যে ভোট কেন্দ্র ছিল। এদিকে নানা সমালোচনার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি, একই সাথে আবার টিএসসির যে সেন্টার সেখানেও আমরা কারচুপি দেখতে পেয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। ডাকসু নির্বাচনে বেলা যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ। সবচেয়ে বড় অভিযোগটি ছিল প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দেয়া ব্যালট পেপার সরবরাহের। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল অভিযোগ করেন রোকেয়া হলে এক শিক্ষার্থীকে শিবিরের প্রার্থী সাদিক কায়েম ও ফরহাদের নামে ভোট দিয়ে রাখা ব্যালট পেপার দেয়ার। নির্বাচনে কারচুপি হচ্ছে স্পষ্টতভাবে এই অভিযোগ প্রশাসন পেয়েছে। একটু আগেও দেখলাম নয়া দিগন্ত নিউজ করেছে মেইনস্ট্রিম মিডিয়া। আমরা দেখেছি রোকেয়া হলে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর নির্বাচনের যে দায়িত্বে আছে তিনি শিবিরের যে প্যানেলিস্ট উনি নিজে দিয়েছেন, কিন্তু ছাত্র দলের 100 গজ দূরত্বে থেকে যে প্রচার করেছিল প্যানেলিস্ট সেই আমাদের পাঠপক্ষ সম্পাদক সূচনাকে সেই অ্যাসিস্ট্যান্ট প্রক্টর থ্রেড দিয়ে বলেছেন তোমার ছাত্রত্ব কিভাবে থাকে সেটা আমি দেখিয়ে দিব। নির্বাচনকে বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। আপনারা জানেন কিছুক্ষণ আগে 21 হলের যে সেন্টার আছে সেই সেন্টারে যে ব্যালট পেপার আছে সেখানে আগে থেকে ক্রস দিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানানোর পরে যে স্টাফ সেই স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরে ওটাকে ঢাকার জন্য টিএসসিতে একইভাবে ব্যালট পেপারে ক্রস দেওয়া রাখা হয়েছে। এর আগে যে ক্রস দেওয়া হয়েছিল ওইখানে ছাত্রদলের যে প্রার্থী ছিল তাদের নামেই পাশে ক্রস দিয়ে রাখা হয়েছিল। এরপর টিএসসিতে অভিযোগ এসেছে আমাদের নামে নাকি ক্রস দিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাগ করে ভোট কমানোর চেষ্টা চলছে এমন অভিযোগ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনের। কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়। আপনারা দেখবেন এবং এস্টাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির সে এস্টাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক, সেটা ব্যালট পেপারের মাধ্যমে নির্ধারিত হবে যে আসলে কোনটা জয়লাভ করেছে। এদিকে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রার্থীদের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বেশ কিছু একটা ক্ষেত্রে ওই ব্যালটগুলোর ভেতরে ঢুকলেন, আমাদের যিনি ভোটার ছিলেন তিনি বেরিয়ে আসার পরে বললেন যে একটা ব্যালটে 8 থেকে দাগ দেওয়া ছিল। তো যেহেতু তিনি আগে কোনো অভিযোগ করেননি কিন্তু এরপরে বেরিয়ে এসছেন, সেটিও শান্তিপূর্ণভাবে থেকে বদলে দেওয়া হয়েছে এবং করা হয়েছে। তারপরে এটিকে আমরা সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং এর জন্য আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যে তদন্ত করা প্রয়োজন সেটি আমরা করব। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। এই মুহূর্তে নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। কথা বলছি তার সাথে। নাবিল, আসলে ডাকসু নির্বাচনটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাপিয়ে সারা দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই মুহূর্তে আসলে ফলাফল জানতে চায় সবাই। ফলাফল পেতে আসলে আর কত সময় লাগবে কিংবা গণনার আসলে কি পর্যায়ে আছে আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনের ফলাফলের ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আসলে শিক্ষার্থী যারা রয়েছেন, যারা ভোটার, তারা কিন্তু অপেক্ষা করছেন এবং এই যে সিনেটে কিন্তু ডাকসু নির্বাচনের যে প্রধান রিটার্নিং কর্মকর্তা সেই কর্মকর্তা কার্যালয় এবং কিছুক্ষণ আগে কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়েছে যে এই নির্বাচনের যে ফলাফল সেটি হচ্ছে প্রত্যেকটি কেন্দ্র থেকে আসলে আলাদা আলাদা করে ঘোষণা করা হবে এবং পরবর্তীতে অফিসিয়ালভাবে আসলে এই যে সিনেট সেখান থেকে ঘোষণা করা হবে। এবং একই সাথে নোটিশে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে এই যে ভোট গণনা সেটি এখনো চলমান আছে এবং 8টি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের যে ফলাফল এবং ডাকসুর ফলাফল সেটি ঘোষণা করা হবে এবং পরবর্তীতে
এই যে সিনেট তার সামনে থেকে ঘোষণা করা হবে। এবং এই কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে আসলে মধ্যরাতেও কিন্তু আসলে যারা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু এখানে এসেছেন এবং অপেক্ষা করছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি যদি আমি আপনাকে বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু ভেতরে তেমন কোনো বিশৃঙ্খল যে পরিস্থিতি তেমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখগুলো রয়েছে অর্থাৎ শাহবাগ, নীলক্ষেত, আপনার হাইকোর্ট, এই প্রবেশ যে পথগুলো সেখানে কিন্তু আসলে প্রচুর জনসমাগমের একটি কথা শোনা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে শাহবাগ এবং নীলক্ষেতে প্রচুর জনসমাগম হয়েছে এবং যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের দাবি করা হচ্ছে। এবং এই যে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের যে গুজব সেটিও ছড়াচ্ছে। তবে আমাদেরকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো যে ভোট গণনা সেটি চলমান রয়েছে এবং ভোট গণনা শেষ হলে যে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে সেটি প্রথমে ঘোষণা করা হবে এবং তারপরে এখানে আসার পর সবগুলো ফলাফল একত্রে করে তারপরে অফিসিয়াল ভাবে কিন্তু আসলে কারা বিজয়ী হলেন সেটি আসলে জানানো হবে। এবং এই কারণে কিন্তু আসলে যদিও আমরা জেনেছিলাম যে প্রথমে বলা হয়েছিল যে আরো অনেক আগেই ৩-৪ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে, কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু আসলে দেখছি যে সেই সময়টি কিন্তু আসলে অনেক দীর্ঘায়িত হচ্ছে এবং হয়তোবা আরো কিছুক্ষণ পরে আমরা আসলে জানতে পারবো যে ডাকসু নির্বাচন সেখানে আসলে কারা বিজয়ী হয়েছেন। তবে প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু আমরা সারাদিনই দেখেছি যে পাল্টাপাল্টি বিভিন্ন ধরনের অভিযোগ। কেউ কেউ কিন্তু বলছেন যে অন্য পক্ষের প্রতি ভোট কারচুপির অভিযোগ করেছেন। বিশেষ করে ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু শিবিরের উপরে এরকম একটি অভিযোগ করা হয়েছে। আবার শিবিরের থেকেও কিন্তু ছাত্রদলের দিকে কিন্তু এই ধরনের অভিযোগ করা হয়েছে যে তারা ভোট কারচুপি করার চেষ্টা করছেন। তবে নির্বাচন যারা পর্যবেক্ষণ করেছেন শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই যে নির্বাচন সেটি সুশৃঙ্খলভাবেই অনুষ্ঠিত হয়েছে। এই ছিল এখানকার। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বিক্ষিপ্ত অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট গ্রহণ। প্রার্থীদের অভিযোগ, পাল্টা অভিযোগের বিষয়ে নীরব নির্বাচন কমিশন। তবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ, নিরাপত্তাও ছিল বাড়তি কড়াকড়ি। উপাচার্য জানিয়েছেন কিছু অভিযোগ উঠলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের, ক্যামেরায় ছিলেন জহুরুল হক জনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বহুল আলোচিত নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। এর আগে সকাল 7:30টায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করা হয়। দীর্ঘদিন পর ভোট উৎসবে মেতে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিল দীর্ঘ লাইন। সময় যত গড়িয়েছে ভিড় ততই বেড়েছে। ভোট কেন্দ্রে মেয়েদের বাড়তি উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভেতরের পরিবেশ খুবই একটা ঈদের আমেজের মতো মনে হচ্ছে। সকাল সকাল উঠে হলে থেকে ভোট দিয়েছি, তো মজাটা আরো বেশি। প্রথম ভোট দেওয়া তো তার জন্য একটু ভিতরে যে নার্ভাসনেস আছে, যেমন পরীক্ষার হলে। আমার মন পছন্দ অনুযায়ী আমি ব্যালট পেপারে নাম ক্রস চিহ্ন দিয়েছি, তারপর হচ্ছে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এত নামের সিরিয়াল কোনটাকে দিব, এটা হচ্ছে আমার প্রথমে একটা হয়ে গেছিল। বাসা থেকেও খুব উৎসাহ সহকারে পাঠিয়েছে আমাকে। এটা আমার ফার্স্ট ভোট, যেহেতু আগেরগুলো কখনো দিতে পারি না এবং আমি 100% নিজের পছন্দ মতো ভোট দিতে পারছি। আমরা চাই এমন একজন প্রতিনিধি আসুক যারা আমাদের শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, আমাদের কল্যাণে কাজ করবে। বিচ্ছিন্ন কিছু অভিযোগ থাকলেও ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ বলেছেন প্রার্থীরা। ছাত্রদল, ছাত্র শিবির, বাম জোট ও স্বতন্ত্র সহ প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। পরিবেশ নিয়েও সন্তোষের কথা জানান তারা। সবগুলো সেন্টার আমার যাওয়া হয়েছে। শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত রেসপন্স, শুধু আমাকে নিয়ে না, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রত্যেক প্রার্থীকে নিয়ে আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। হল থেকে আসলাম সকালে, হলের মেয়েরা সকালে একদম রেডি হয়ে ভোট দিতে যাবে। আর কোনো নেগেটিভিটি চিন্তা করতে চাই না, আমরা গণতন্ত্রকে উদযাপন করতে চাই। ভোটের নির্ধারিত সময় বিকেল 4টা নির্ধারিত থাকলেও এরপরও বেশ কিছুক্ষণ চলে ভোট গ্রহণ। দিনের শেষ বেলায় এসে ভোট কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বলেন ভোট সুষ্ঠু হয়েছে। এটি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি, এখন সেটি দেশের দাবিতে পরিণত হয়েছে। এবং আমাদের শক্তি হচ্ছে পূর্ণ স্বচ্ছতা। ডাকসুর 28টি পদের বাইরেও 18টি হল সংসদেও উৎসব মুখর পরিবেশে দিনভর ভোট অনুষ্ঠিত হয়। 2019 সালের পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র প্ল্যাটফর্ম ডাকসু নির্বাচন। 5 আগস্ট পরবর্তী এমন সরাসরি নির্বাচনে ব্যাপক উপস্থিতি আর উৎসবমুখর পরিবেশ
আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত থাকবে এমনটা প্রত্যাশা সাধারণ মানুষের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী কেফায়েত শাকিল, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাকিল, আপনি তো টিএসসি ভোট কেন্দ্রে আছেন, সেই কেন্দ্রে আসলে মোট আমরা জানি 8টা ভোট কেন্দ্র, আপনি গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রে আছেন। এখন আসলে প্রায় মধ্যরাত, এখন পর্যন্ত আপনার কেন্দ্রের কি অবস্থা, ফলাফল আসছে কিনা, কিংবা অন্য কেন্দ্রের খবর আপনি জানেন কিনা, কিংবা টিএসসিতে আমরা জানি গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা? আচ্ছা, আমি এই মুহূর্তে টিএসসিতে নেই, আমি টিএসসি থেকে এই মুহূর্তে এসেছি কার্জন হলের সামনে, কারণ আমরা খবর পেয়েছি যে কার্জন হলে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে, কারণ কার্জন হলের কিন্তু ফলাফল ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। আমি যদি আমার পেছনের চিত্র দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে কার্জন হলের এখানে কিন্তু শিক্ষার্থীরা ভিড় করেছেন চতুর্দিক থেকে, এই হলের যারা ভোটার রয়েছেন এবং যেই প্রার্থীদের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সকলে এসে অবস্থান করছেন এবং এটিকে ঘিরে মূলত আসলে এখানকার পরিস্থিতি একটু উত্তপ্ত হওয়ার শঙ্কা করা হচ্ছে, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে বাড়ানো হয়েছে। আর আমি টিএসসির যেটির কথা বলেছিলাম, টিএসসিতে এখনও ফলাফল প্রস্তুত হয়নি। টিএসসির অবস্থা, আমি মাত্রই সেখান থেকে এসেছি, সেখানে আমরা নীরব অবস্থা দেখে এসেছি। আমরা এই মুহূর্তে যে টিএসসির সামনে এই মুহূর্তে যে কার্জন হলের যেই বড় মনিটরে যেখানে ভোটের যেই ফলাফল দেখানো হচ্ছিল, ভোট গণনা দেখানো হচ্ছিল, সেটিতে আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে ভোট গণনার সকল কার্যক্রম কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে। যারা এতক্ষণ ধরে ভোট গণনার কাজ করেছেন সেই সব কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে সবাই বসে অলস সময় কাটাচ্ছেন। তারা কিন্তু এখনও বাহিরে এসে কিন্তু ফলাফল প্রকাশ করা হয়নি। তো এখানকার শিক্ষার্থীরা ধারণা করছেন যে খুব শিগগিরই হয়তো এখানে ফলাফল প্রকাশ করা হবে, যাকে ঘিরেই মূলত তারা সবাই একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে যেটি বলছিলাম, তারা তাদের কাঙ্ক্ষিত ফলের আশায় কিন্তু এখানে অবস্থান করছেন। তবে শিক্ষার্থীদের মধ্যে আমরা এক ধরনের আতঙ্ক লক্ষ্য করছি। ভিতরে আমরা সহ অবস্থান দেখলেও বাইরে, ক্যাম্পাসের বাইরে আসলে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে। এটিকে ঘিরে শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন। অনেক শিক্ষার্থী আমাদের কাছে এসে অভিযোগ করছেন যে বাইরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হচ্ছে, এমনটাও তারা তথ্য পেয়েছেন। তবে আমরা যেখানে অবস্থান করছি আসলে এখান থেকে আমরা সেরকম কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। একটু যদি আপনাকে জানিয়ে রাখি যে আমি যেখানে এখন রয়েছি কার্জন হল, এখানে 5766 ভোট রয়েছে এবং এই কেন্দ্র 5077 ভোট রয়েছে। এই ভোটগুলোর আসলে ভোটগুলোর মধ্যে আসলে কত ভোট কে পেয়েছে এই খবরটি হয়তো খুব শিগগিরই জানা যাবে। সেটিকে ঘিরে মূলত প্রার্থীদের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই কার্জন হলের চতুর্পাশ এই মুহূর্তে ঘিরে রেখেছে। এবং আমি যদি অন্য কেন্দ্র যেগুলো বলছিলাম, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আমি এর পাশে জিমনেশিয়াম দেখেছি, আমি এর পাশে টিএসসিতে তো আমি ছিলামই, একই সঙ্গে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব যেটি সেখানে আমি গিয়েছি এবং ইউল্যাব স্কুলের যে কেন্দ্রটি সেখানেও আমি পরিদর্শন করেছি একটু আগেই। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে যেমনটি দেখেছি যে সেখানে ছাত্রদল সমর্থিত যে প্রার্থীদের যেই এজেন্টরা রয়েছেন তারা বেরিয়ে গেছেন, তারা এখানে কারচুপির অভিযোগ তুলে তারা বেরিয়ে চলে গেছেন। এছাড়া অন্য কোথাও কিন্তু আমরা এই ধরনের কোনো পরিস্থিতি দেখিনি। বাকি সব জায়গায় ভোট গণনার যে পরিস্থিতি এখনো চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে যে কার্জন হলের এখানকার যদি ভোটের ফলাফল প্রকাশ করা হয় তারপর হয়তো পরিস্থিতি আসলে অন্যদিকেও যেতে পারে। তবে এখনকার পরিস্থিতি যদি বলি যে একটি শান্ত পরিস্থিতি রয়েছে, সবার মধ্যে এক ধরনের গুঞ্জন আছে, আতঙ্ক আছে, তবে সবাই সহ অবস্থানেও রয়েছে। সব পক্ষেরই অর্থাৎ সব প্যানেলের যে সমর্থকরা রয়েছেন তারা গোল গোল হয়ে আলাদা আলাদা করে বসে কিন্তু তারা তাদের মতো করে এই খবরগুলো এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করছেন। আর ক্যাম্পাসের বাইরের আমরা যেমনটি খবর পেয়েছি শাহবাগ, নীলক্ষেত, চানখারপুল এসব জায়গায় বিএনপি এবং জামাত অর্থাৎ এখানে যে শিবির এবং ছাত্রদলের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন মুখোমুখি
হুমকিমুখী একটি অবস্থা রয়েছে এমন খবর আমরা এখান থেকে নানানভাবে পাচ্ছি। হয়তো আমাদের যারা সহকর্মীরা বাইরে রয়েছেন তারা হয়তো এই বিষয়টি আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবেন। আমরা এখন পর্যন্ত আমি যেখানে আছি এখান থেকে যদি বলি যে পরিস্থিতি এই মুহূর্তে শান্ত আছে, তবে একটি উত্তেজনাকর একটি অবস্থা দেখা যাচ্ছে। একই সঙ্গে আমার পাশেরই আরেকটি কেন্দ্র যেটি বলছিলাম জিমনেশিয়াম কেন্দ্র বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, সেখানেও কিন্তু আমরা একই পরিস্থিতি দেখে এসেছি একটু আগে। ধন্যবাদ শাকিল আপনাকে। আপনি খবর সংগ্রহ করতে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করব। এদিকে ডাকসু নির্বাচনে ৭৮% ভোট পড়েছে। কিছু অব্যবস্থাপনা হলেও ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। পর্যবেক্ষক টিমের প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষক নেটওয়ার্ক বলছে, এত ভোটার আসবে তা ভাবেনি বলেই লোকবল নিয়োগ কম দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাজবিজ্ঞান বিভাগ নির্বাচন পর্যবেক্ষক টিম জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। বেশ কিছু অব্যবস্থাপনার কথাও জানান তারা। এগুলো না হলে আরও ভালোভাবে শিক্ষার্থীরা ভোট দিতে পারত বলে মনে করছে শিক্ষক নেটওয়ার্ক। এদিকে সবকিছু মিলিয়ে বড় কোনো অসঙ্গতি হয়েছে বলে মনে করছে না সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়া নাসরিন। অধ্যাপক সামিনা লুৎফা জানিয়েছেন, সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ব্যবস্থাটিতেই যথেষ্ট জনবল নিয়োজিত দেখতে পাইনি। আমাদের মনে হয়েছে ৭৮-এর বেশি শতাংশ শিক্ষার্থীরা ভোট দিতে চলে এসেছেন, এতটা মনে হয় কেউ কল্পনা করেন নাই, এবং এই কারণেই তাদের জন্য প্রস্তুতিমূলক যে জনবল আমরা সেই জনবল দেখি নাই। পরস্পরের প্রতি অবিশ্বাস এবং প্রশাসনকে অনেক ক্ষেত্রে ট্রাস্ট করতে না পারার কারণে, এবং আপনি যদি খেয়াল করেন যে ট্রাস্ট করতে না পারার কারণটা এই যে আমরা যে অসঙ্গতিগুলো আইডেন্টিফাই করলাম সেই অসঙ্গতিগুলোর কারণেই হচ্ছে গিয়ে ট্রাস্ট না করতে পারার ব্যাপারটা হয়েছে। দর্শক, রাজধানীর শাহবাগ এলাকায় আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, আপনি জানেন যে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী শাকিল বলছিল চাঙ্কারপুল এলাকা সহ আর আশপাশের আরও বেশ কিছু এলাকায় বিএনপি এবং জামাত সমর্থিত নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, মুখোমুখি অবস্থান নিয়েছে। তারা বলছিলেন, আপনার ওখানে আসলে অবস্থা কেমন, এখানে পরিস্থিতি কেমন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আপনি সেখানে দেখতে পেয়েছেন কিনা? মামুন। ধন্যবাদ মামুন আপনাকে। আপনি যেমনটি বলছিলেন ঠিক তার সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করে বলতে চাই, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যেটি বিকেল 4টায় শেষ হয়েছে। এ পর্যন্ত কিন্তু আসলে যে আনুষ্ঠানিক ফলাফল, সেই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু বিকেল থেকে যে রাজনৈতিক দলগুলো আছে, অর্থাৎ ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল এবং বাম যে প্যানেলগুলো রয়েছে, তারা কিন্তু আসলে পাল্টাপাল্টি এক ধরনের দোষারোপ বা ভোট কারচুপির অভিযোগ এনেছেন, এবং তারপর থেকে কিন্তু ছাত্র শিবির এবং ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘিরে যে চতুর্পাশ অর্থাৎ শাহবাগ, নিউ মার্কেট এবং প্রেস ক্লাব এলাকা অবস্থান নিয়েছেন স্ব সংগঠনগুলো, এবং সেই টান উত্তেজনাকে কেন্দ্র করে কিন্তু সরকারের পক্ষ থেকে কিছুক্ষণ আগে যেটি আমরা জানতে পেরেছি যে 3 উপদেষ্টা এই নির্বাচনের ফলাফলের বিষয়টির সঙ্গে জামায়াত এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করেছেন, কথা বলেছেন, এবং প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী হচ্ছেন খোদাবক্স চৌধুরী, উনিও রয়েছেন। এই বিষয়টিকে আসলে যে উত্তেজনা অর্থাৎ ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে ডাকসুর যে ফলাফল, সেই ফলাফলের মধ্যে কোনো ধরনের যেন সংঘাত সৃষ্টি না হয়, সেই সংঘাত নিরসনের জন্য কিন্তু এই সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ফলাফল ঘোষণা হয়নি, এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে ছাত্রদল কিন্তু পুরো এই জায়গাটিতে ছাত্রদল এবং একই সঙ্গে কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছেন এই শাহবাগে কিন্তু, এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্তই কিন্তু এখানে দুটো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন, যে আসলে কখন ফলাফল হয় সেই আনুষ্ঠানিক ফলাফল পর্যন্ত তারা আসলে এখানে অপেক্ষা করছেন। এবং ওবায়দুল্লাহ মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়েছে। রাত 8:30টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বসে বিএনপির স্থায়ী কমিটির এই বৈঠক, এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তিনি। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। বৈঠকে ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি, জাতীয় নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দীর্ঘদিন পর হওয়া ডাকসু নির্বাচন সহ অন্যান্য ছাত্র সংসদে ভোট গ্রহণ জাতীয় নির্বাচনের জন্য মডেল হবে। মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ত্রয়োদশ বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। ডাকসু নির্বাচনের ব্যাপারে কোনো অভিযোগ আসেনি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই নির্বাচন ভালো হচ্ছে, তবে ছাত্র সংসদের এই ভোট গ্রহণকে জাতীয় নির্বাচনের সাথে মেলানো ঠিক হবে না বলে মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় রয়েছে তাতে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো সমস্যা হবে না। উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ডাকসু নির্বাচনে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বয়স 16 বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আবেদন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। আক্তার আহমেদ বলেন, বিভিন্ন কাজে এনআইডি লাগে, সেটি বিবেচনা নিয়ে 16 বছর বয়সীদের এনআইডি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বছরের যে কোনো সময় 16 বছর পূর্ণ হলেই এনআইডির জন্য নিবন্ধন আবেদন করা যাবে, আর 18 হলে ভোট দেবেন। এছাড়া এখন থেকে এনআইডি হারিয়ে গেলে তা আবারও তুলতে থানায় সাধারণ ডায়েরি করার প্রয়োজন নেই বলেও জানান এই সচিব। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে। রাজধানীতে লালবাগ থানার 23 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতির উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উদ্ভিদের চারা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের নেতাকর্মী সহ স্থানীয় বিভিন্ন পেশাজীবীরা। বক্তারা বলেন, সবুজায়নে বৃক্ষরোপণ ছাড়া বিকল্প কোনো পথ নেই, তাই প্রত্যেকের অন্তত একটি করে গাছের চারা রোপণ করা প্রয়োজন বলে তারা জানান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।